হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এডুকেশন হাবিরি। সরকারি চাকরিজীবীদের জন্য সব থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা রয়েছে নবম পে স্কেলের, সেটি বাস্তবায়ন হতে চলেছে। এটা তো আমরা জেনে গিয়েছিলাম, কিন্তু আজকে আমরা জানতে পেরেছি পে স্কেল 2 ধাপে এবং প্রথম ধাপে বেসিকের 100% দিয়ে বাস্তবায়ন হতে চলেছে। সর্বশেষ আমাদের কাছে পে স্কেল সম্পর্কিত অনেক তথ্য এসেছে নতুন নতুন। সেখানে আপনার বেতন কত শতাংশ বাড়তে পারে, সচিব কমিটির সর্বশেষ সুপারিশ, তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে এই ভিডিওটিতে। এই ভিডিওটি টেনে দেখবেন না, না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই ভিডিওটি দেখলে আপনি 3টা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনারা দেখবেন যে নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হবে, এটা নিয়ে থাকবে প্রথম অংশে। দ্বিতীয় অংশ থাকবে 2 ধাপে নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে, এবং সর্বশেষ তৃতীয় ধাপে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে সেটি সকলের মনের জানার প্রশ্ন। এজন্য বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। একদম শেষ অংশে থাকবে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হার ও 1 থেকে 20তম গ্রেডের সম্ভাব্য বেতন তালিকা। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, সকলে এই ভিডিওটি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। যারা অন্য ধর্মাবলম্বীরা রয়েছেন তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করতে চাই। আপনারা জানেন দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর আমরা যে 100% পে স্কেল বাস্তবায়ন চাই, এ নিয়ে আমরা বারবার কথা বলেছি। আমি মনে করি আজকে আমাদের জিত হয়েছে, আমার জিত হয়েছে, আপনার জিত হয়েছে। এখনো পে স্কেল বা গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার কিছুদিন বাকি রয়েছে। তার আগে আমাদেরকে কিন্তু এখন থেমে গেলে হবে না। আপনি মনে করতে পারেন সরকারের পক্ষ থেকে তো আমরা 100% পে স্কেল বাস্তবায়নের একটি ইঙ্গিত পেয়েছি, আমরা এবার কথা না বললে হবে। কিন্তু আপনাদেরকে জানাতে চাই, সরকারি চাকরিজীবীরা যে 100% পে স্কেল বাস্তবায়ন চাই, এটা কিন্তু আমাদেরকে জানাতে হবে। গ্যাজেট প্রকাশের আগদিন পর্যন্ত জানাতে হবে। এর জন্য কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন, সাথে অবশ্যই লিখে জানাবেন যে পে স্কেল 100% বাস্তবায়ন চাই। এবার এর জন্য বলবো যে অবশ্যই এই জিনিসটা লিখে আমরা শুরু করতে চাই ভিডিওটি। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হতে পারে। বলা হয়েছে সরকার আগামী 1 জুলাই 2026 থেকে নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়েছে। তবে বাস্তবায়ন আনুষ্ঠানিক গ্যাজেট জুলাইয়ের মাঝামাঝি প্রকাশ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এটাই হলো সব থেকে বড় ব্রেকিং নিউজ। আমরা যেটা মনে করেছিলাম যে জুলাইয়ের 1 তারিখের আগে হতে পারে। আপনারা যেহেতু জানেন যে গ্যাজেট প্রকাশের জন্য বেশ কিছু মন্ত্রণালয়ের কিন্তু গ্রিন সিগন্যাল লাগে। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীরও কিন্তু সম্মতি প্রয়োজন হয়, যে চূড়ান্ত যে রূপরেখাটি থাকে সেখানে। সেজন্য সরকারের এখনো কিছুদিন সময় লাগতে পারে। সেজন্য তারা 10 থেকে 15 দিন সময় চেয়ে নিয়েছে, এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি জুলাই মাসের মাঝ বরাবর অর্থাৎ 15 তারিখের ভিতরে নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হতে চলেছে। কমেন্ট বক্সে সবাইকে আর একবার আলহামদুলিল্লাহ লিখতে বলবো। এবার আমরা চলে আসবো আর কি জানা গেছে। বলা হয়েছে এর আগে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটি তাদের চূড়ান্ত সুপারিশ ও বাস্তবায়ন রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। অর্থাৎ যে চূড়ান্ত সুপারিশটি এখনো জমা হতে বাকি রয়েছে অর্থ মন্ত্রণালয়ে, সেটি জমা পড়বে। এবং আমরা জানি যে আরও একটি সচিব কমিটির বৈঠক হতে পারে। সেখানে সর্বশেষ নবম পে স্কেলের চূড়ান্ত রূপরেখা কেমন দাঁড়াবে সেটি আমরা জানতে পারবো। এই সচিব কমিটির রিপোর্টটি তো আপনাদেরকে জানতে হবে যে আসলে শেষমেশ কতটুকু বাস্তবায়ন হচ্ছে। সেজন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিতে হবে। তাহলে আমি কি করব, পরবর্তীতে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এবার লাস্ট অংশে রয়েছে প্রধানমন্ত্রী অনুমোদনের পরই অর্থ মন্ত্রণালয় গ্যাজেট জারি করবে। অর্থাৎ বুঝতে পেরেছেন, সকল কার্যক্রম শেষে সচিব কমিটি যখনই সেই রিপোর্টটি অর্থ মন্ত্রণালয়ে জমা দিবে, অর্থমন্ত্রী সেটি নিয়ে যাবেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী সেখানে অনুমতি দিলেই এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে আপনি জানে গিয়েছেন, আর কাউকে কোনো প্রশ্ন করা লাগবে না। গ্যাজেট কবে প্রকাশ পাবে, আশা করি এই কোশ্চেনের সদুত্তর আপনি পেয়ে গিয়েছেন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশ। সেখানে বলা হয়েছে 2 ধাপে নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে। তাহলে চলুন আমরা এক নজরে একটু জেনে নিই। বলা হয়েছে যে শুরুতে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন পরিকল্পনা থাকলেও এখন তা পরিবর্তন করে 2 ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। আপনারা সকলে জানি 3 অর্থ বছরে 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের একটি কার্যক্রম শুরু হয়েছিল। আমরা বারবার করে বলেছিলাম যে পে স্কেল তো 11 বছর পরে আসছে, কিন্তু এই 3 ধাপে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে বৈষম্য থেকে সরে আসতে পারবে না। তাদের আবার এই 50% করে দিলে দেখা যাবে প্রত্যেকবার 50% বৃদ্ধি করার সাথে সাথে মূল্যস্ফীতি আবার বেড়ে যাবে, বাজার দর আবার বেড়ে যাবে। এজন্য আমরা বলেছিলাম সরকারকে যে বেসিকটুকু যেন কোনো কাটছাট না করে 100% বাস্তবায়ন করা হয়। সরকার আমাদের কথা শুনেছে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি পে স্কেল 2 ধাপে এবং প্রথম ধাপে 100% বাস্তবায়ন হতেই চলেছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের দেখেন, আপনাদের নিজেদের দাবি আমি নিজের দাবি মনে করেই কিন্তু প্রচার করি। আপনারা দেখেছেন যে নিরলসভাবে কষ্ট করে গিয়েছি, শ্রম দিয়ে গিয়েছি, নবম পে স্কেলটি 100% বাস্তবায়ন হয়। এজন্য বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিজের সহযোদ্ধা,
নিজের কলিগ মনে করে। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে একটি আবদার রয়েছে যে আপনারা প্রায় 90% কাছাকাছি মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, পেজকে সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ জানতে হলে আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। বলা হয়েছে যে সরকার এখন যেদিকে হাঁটছে সেখানে প্রথম ধাপে অর্থাৎ 2026-27 অর্থ বছরে সরকারি চাকরিজীবীরা মূল বেসিক বেতন 100% বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ সচিব কমিটি এভাবে প্রথম অর্থ বছরে হচ্ছে বেসিক 100% বাস্তবায়নের দিকেই কিন্তু আগাচ্ছে। বলা হয়েছে দ্বিতীয় ধাপ অর্থাৎ 2027-28 অর্থ বছরে বিভিন্ন ভাতা বৃদ্ধি ও অন্যান্য আর্থিক সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, এই দুই ধাপে, প্রথম ধাপে হচ্ছে আপনার 100% বেসিক, দ্বিতীয় ধাপে বাদ বাকি ভাতাগুলো এভাবে বাস্তবায়ন করলে সব থেকে ভালো হবে, এবং সরকারও এদিকেই বাস্তবায়নের রূপরেখার দিকে কিন্তু হাঁটছে এবং চূড়ান্তভাবে তারা এটাই করতে যাচ্ছে, এমনই কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবার আমরা চলে আসবো যে কেন সরকার 50% করলে তো সরকারের খরচ কম হচ্ছে, তাহলে সরকার ব্যয় সংকোচন নীতির দিকে যেও কেন তারা আবার 100% ফিরে আসলো। বলা হয়েছে ধাপে ধাপে 50% করে বেসিক বৃদ্ধি করলে বেতন নির্ধারণের জটিলতা তৈরি হতে পারে। অনেক কর্মকর্তার বেতন কাঙ্ক্ষিত হারে না বাড়ার আশঙ্কা থাকায় এই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মানে আমি বুঝতে পেরেছিলাম যেটাই আমরা বলেছিলাম যে সরকারি চাকরিজীবীরা সব থেকে বেশি বৈষম্যের ভিতরে থাকবে, সেটি হচ্ছে যে 50% করে বেতন যখনই বাস্তবায়ন করা হবে তখনই দেখা যাবে এর হিসাব করা কিন্তু কঠিন হয়ে যাবে। আই ব্যাস প্লাস প্লাসে যেভাবে বেতন দেওয়া হয় সেখানে কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে বিষয়টি। এই জন্য কিন্তু আমরা বারবার করে বলছিলাম সরকারকে 100% বেসিক আগে বাস্তবায়ন করার। সেদিকে সরকার হাঁটছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যদি 50% বেতন বৃদ্ধি করে গ্যাজেট প্রকাশ করা হয় এবং সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে কিন্তু মূলত তারা কোনো সুযোগ সুবিধা পাবে না। তার মানে একদম অল্প পরিমাণে তারা কিছু সুযোগ সুবিধা পাবে। এই ভয়ে কিন্তু সরকার মনে করছে যে দীর্ঘ 11 বছর পর নতুন একটা সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করছে, তার সুযোগ সুবিধা যদি নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা না পায় তাহলে তো সে বৈষম্য থেকে যাবে। যেটা আমরা বারবার বলেছি যে নবম পে স্কেলটি হচ্ছে বৈষম্য দূরীকরণের একটি বেতন কাঠামো, বা সরকার চেষ্টা করছে এখান থেকে বৈষম্য দূর করার একটি হচ্ছে কার্যক্রম হিসেবে তারা হাতে নিয়েছে। কিন্তু সেই বৈষম্য যদি থেকে যায় তাহলে তো সরকারের এই নবম পে স্কেলটি বিফলে চলে যাবে। এজন্য সরকার শেষমেশ এবং আমাদের যে সচিব কমিটি রয়েছে এবং সরকারি চাকরিজীবীদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা, এবং তারা যেভাবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে তাদের যে তারা বারবার যে 100% পে স্কেল বাস্তবায়ন চায়, যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো যৌক্তিক মনে করেই কিন্তু সচিব কমিটি এই কার্যক্রমের দিকে আগাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের সে কাঙ্ক্ষিত 100% বেসিকের দিকেই সরকার কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে যাচ্ছে। এজন্য আপনাদেরকে বলবো এখনো থেমে থাকবেন না। গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত আমরা কোনোভাবে থেমে থাকবো না। আমরা বারবার করে সরকারকে জানিয়ে দিব সরকারি চাকরিজীবীরা 100% পে স্কেল বাস্তবায়ন চাই, এবং আমাদের এক দফা এক দাবি যে আমাদের 100% পে স্কেল বাস্তবায়ন করতে হবে প্রথম ধাপে। এবার আমরা চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আপনি এ পর্যন্ত এসেছেন ভিডিওটি দেখতে, সেটি হলো গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির হার ও সম্ভাব্য গ্রেড ভিত্তিক বেতন তালিকা। তাহলে আপনি তো সব মনে করলে সব বুঝে গেলেন যে হ্যাঁ গ্যাজেট আসছে, আমরা খুব তাড়াতাড়ি গ্যাজেট পেয়ে যাবো জুলাই 15 তারিখের ভিতরে। কিন্তু বেতন আসলে কতটুকু বাড়বে? আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি কি হুবহু বাস্তবায়ন হবে, নাকি সেখান থেকে কাটছাট করা হবে? কাটছাট করা হলেও কতটুকু হবে সেটাই থাকছে এই অংশে। বলা হয়েছে 1 থেকে 10তম গ্রেডের বর্তমান মূল বেসিক বেতনে 100% বা তার কিছুটা কম বৃদ্ধি পেতে পারে। আপনি এখনই বুঝতে পারলেন যে 1 থেকে 10তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন 100%-এর উপরে বাস্তবায়ন হবে না। যেখানে দেখা গিয়েছিল কয়েক গ্রেডে 105%-এর একটি সুপারিশ করেছিল জাতীয় বেতন কমিশন, কিন্তু আসলে এই হচ্ছে 1 থেকে 10তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কিন্তু 100%-এর উপরে বেতন আর বৃদ্ধি হবে না। অর্থাৎ 105% হারে যাদের বেতনের বৃদ্ধির একটি তালিকা আমরা পেয়েছিলাম জাতীয় বেতন কমিশন কর্তৃক, সেটা কিন্তু হুবহু বাস্তবায়ন হচ্ছে না। আমরা জেনে গেলাম 1 থেকে 10তম। এবার গুরুত্বপূর্ণ যারা 11 থেকে 20তম, তাদের কি হচ্ছে? তাদের তো একটা ভালো পর্যায়ে বেতন বৃদ্ধি করা হয়েছিল। এখানে বলা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে তুলনামূলক বেশি সুবিধা দিতে গিয়ে গড় প্রায় 130% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গিয়েছে 11 থেকে 20তমদের 130%, বা আমি যদি এটা গুণাঙ্কেতে বলি তাহলে 2.3 গুণ, এবং 1 থেকে 10তমদের 2 গুণ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে দেখিয়ে দিব যে এই হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের সরকারি নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আমরা যে সম্ভাব্য বেতন কাঠামো তাহলে কেমন দাঁড়াচ্ছে। তাহলে চলুন আমরা এক নজরে একটু জেনে নিব, যে দেখে নিব যে আপনার বেতন তালিকা এইভাবে সরকার যেভাবে হচ্ছে সুপারিশ করতে যাচ্ছে হচ্ছে সচিব কমিটি, তারপর আপনার বেতন তালিকা কেমন দেখাবে। এইবার আমরা চলে এসেছি একটি ছবিতে। আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিলের প্রথম অংশে 8ম পে স্কেলের প্রারম্ভিক বেতন, এবং দ্বিতীয় কলামে রয়েছে
নবম পে স্কেলের সম্ভাব্য বেতন তালিকা। এখানে 1 থেকে 10তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন বৃদ্ধি করলে কেমন দাঁড়াবে সেটি আপনি দেখিয়েছি, এবং 11 থেকে 20তম গ্রেডে আপনার বেতন 130% বা 2.3 গুণ করলে আপনার বেতন কত দাঁড়াবে সেটি দেখিয়েছি। আমি প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত একটু পড়ে জানাবো, আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার বেতন ভাতা কেমন বাড়তে পারে। এখানে কিন্তু কোনো পে ফিক্সেশন করা হয়নি, কোনো হচ্ছে মহার্ঘ ভাতা বা বিশেষ প্রণোদনা ভাতাও যুক্ত নেই। এটা কিন্তু একেবারে প্রারম্ভিক বেসিক। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি একটু পড়ে যাচ্ছি, আপনারা একটু দয়া করে শুনেন। প্রথম গ্রেডে বেতন হতে পারে সম্ভাব্য 1,56,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,32,000, তৃতীয় গ্রেডে 1,13,000, চতুর্থ গ্রেডে 1,00,000, পঞ্চম গ্রেডে 86,000, ষষ্ঠ গ্রেডে 71,000, সপ্তম গ্রেডে 58,000, অষ্টম গ্রেডে 46,000, নবম গ্রেডে 44,000, দশম গ্রেডে 32,000। এই 1 থেকে 10তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% বেতন বৃদ্ধি হলে কেমন দাঁড়াবে তার একটি সম্ভাব্য বেতন তালিকা আপনি দেখতে পেলেন। এবার আমরা জানবো 11 থেকে 20তম পর্যন্ত। এখানে 130% পর্যন্ত বেতন বৃদ্ধি করে সম্ভাব্য বেতন তালিকা করা হয়েছে। দেখেন, 11তম গ্রেডে একজন সরকারি চাকরিজীবী সর্বসাকুল্যে বেতন পেতে পারেন বেসিক 28,750 টাকা, 12তম গ্রেডে 25,990 টাকা, 13তম গ্রেডে 25,300 টাকা, 14তম গ্রেডে 23,460 টাকা, 15তম গ্রেডে 22,310 টাকা, 16তম গ্রেডে 21,390 টাকা, 17তম গ্রেডে 20,700 টাকা, 18তম গ্রেডে 20,240 টাকা, 19তম গ্রেডে 19,550 টাকা এবং 20তম গ্রেডে 18,975 টাকা। অর্থাৎ এই 18,000 বা প্রায় 19,000-এর কাছাকাছি বেতন দাঁড়াবে 130% পরিমাণ বেতন বৃদ্ধি করলে। আশা করি এর থেকে সরকার নিচে নামবে না, আর নিচে নামার কোনো সুযোগই নেই। এমন সম্ভাব্য বেতন তালিকা হলে আপনার কাছে কি মনে হয়, এটি যৌক্তিক হয়েছে নাকি হয়নি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদেরকে পড়ে জানালাম আজকে সকল আপডেট। আমরা প্রথম আলো থেকে হোক, সেটি ডেইলি ক্যাম্পাস থেকে হোক, বা সকল হচ্ছে যে প্রথম সারির গণমাধ্যম রয়েছে যেখানে পে স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে নিউজ করা হয়েছে, তার সকল খুঁটিনাটি সচিব কমিটির সামনের একটি বৈঠকে চূড়ান্ত রূপরেখা আসবে। সেটি জানতে হলে এবং পে স্কেল সম্পর্কিত এবং প্রত্যেক দিনের সঠিক এবং সত্য নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। আজকে এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।